হ্যালো বন্ধুরা, আপনারা তো পেঁপে দিয়ে অনেক ধরনেরই রেসিপি এখনও পর্যন্ত ট্রাই করে দেখেছেন। তো আজকে আমি আপনাদের সাথে পেঁপের একটি সম্পূর্ণ নতুন এবং অজানা রেসিপি শেয়ার করব, যার স্বাদ কিন্তু খেতে অমৃতের মতো। আপনারা যদি একবার খান তো আপনাদের এর স্বাদ সারা জীবনই মুখে লেগে থাকবে। তো পুরো রেসিপিটা দেখার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে এই রেসিপিটা সম্বন্ধে অনেক কিছু টিপসও শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো দেখুন, আমি এখানে একটা কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। তারপর এখানে একটা পেঁয়াজকে খুব বারিকিসে ছোট ছোট করে কুচিয়ে আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে আমাদেরকে লাল করে নিতে হবে, হালকা ব্রাউন করে নিলেই হয়ে যাবে। তো দেখুন, পেঁয়াজটাকে আমি উপর নিচে করে নেড়ে নিচ্ছি। আর আজকে কিন্তু আমি এই পেঁপের রেসিপিটা ডাল দিয়ে বানাবো। দেখুন, পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে এগুলোকে আমাদেরকে কষিয়ে নিতে হবে। দেখুন, এবারে আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমি কাঁচা লঙ্কাগুলোকে চিড়ে দিয়ে দিলাম। আমি একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, তার জন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি নিয়েছি। আপনারা ঝাল কম খেতে চাইলে পরিমাণটা কমিয়ে নেবেন। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে লবণ। আর এখানে 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। আমি এখানে যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি, যার জন্য মরিচটা একটু কম দিলাম। দিয়ে আবার খুব ভালোভাবে সব মশলাগুলোকে আমাদেরকে কষিয়ে নিতে হবে ওপর নিচে করে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি। এর মধ্যে আমি এবারে গাজর কুচিটা দিয়ে দিলাম। গাজরটা কিন্তু অপশনাল, আপনাদের কাছে থাকলে আপনারা ইউজ করবেন, না থাকলে ইউজ করা দরকার নেই। গাজর ছাড়াও কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয়। গাজর দিয়ে এটাতে একটু জল দিয়ে এটাকে আমাদেরকে এবারে কিছুটা সেদ্ধ হতে দিতে হবে। যেহেতু গাজর একটু শক্ত, তো গাজরটাকে সেদ্ধ হওয়ার টাইম দিতে হবে। দেখুন, আমি গাজরটাকে কিছুটা ভালোভাবে জল দিয়ে কষিয়ে নিয়ে এবার আমাদেরকে এটা সেদ্ধ হতে দিতে হবে কিছুটা। গাজরটা অনেকক্ষণ নাড়ার পর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণে ডাল ইউজ করেছি। ডালটা দিয়ে খুব ভালোভাবে কষাতে হবে আমাদেরকে, কারণ ডালটা আমি কিন্তু সারা রাত ভিজিয়ে রাখিনি, জাস্ট ধুয়ে নিয়ে ইউজ করছি আমি। দেখুন, এবারে আমি যে পেঁপেগুলোকে কুচিয়ে রেখেছিলাম ছোট ছোট করে, পেঁপেটা এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে আমাদেরকে খুব ভালোভাবে পেঁপের সাথে সব কিছুকে মাখিয়ে নিতে হবে, ওপর নিচে করে মিক্স করে নিতে হবে। এবারে পেঁপেটাকেও কিন্তু আমাদেরকে সেদ্ধ হওয়ার জন্য রাখতে হবে। তো প্রথমে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, পেঁপেটা 5 থেকে 7 মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে জল দিয়ে দিলাম সব উপকরণগুলোকে সেদ্ধ হওয়ার জন্য। তো জল দিয়ে এবারে ঢাকা দিয়ে দেবো এটাকে ফুটতে থাকার জন্য। দেখুন, এবারে আমি ঢাকাটা খুলে দিলাম। 10 মিনিট পর এটা ফুটে গেছে। এবারে আমি এটাকে হালকা করে স্ম্যাশ করে নেব একটু কাঠের হাতা দিয়ে। এতে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। আবার আমার আরেকটু জল দরকার ছিল, তো জল দিয়ে আবার কিছুটা ফুটতে রেখে দিলাম। তো এরপরে ওটাকে নামিয়ে রেখে দিয়ে আরেকটা পাত্রে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে এবারে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরে ফোড়ন। তো জিরে ফোড়ন দেওয়ার পর এর মধ্যে আমি রসুনকে খুব ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। রসুনের স্লাইসগুলো, এগুলোকে আমি দেখতেই পাচ্ছেন আপনারা কত সরু সরু করে আমি কুচিয়েছি এগুলোকে। এবারে খুব ভালোভাবে এগুলোকে আমাদেরকে লাল লাল করে নিতে হবে, রসুনগুলোকে আর লঙ্কাটা। আর এর মধ্যে হালকা টেস্টের জন্য আমি অল্প পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা অপশনাল, আপনারা ইউজ করতেও পারেন নাও পারেন। পেঁয়াজ দিয়ে আবারও খুব ভালোভাবে আমাদেরকে লাল করে নিতে হবে। দেখুন, আমার পেঁয়াজ রসুন সব লাল হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম, ডালটা এর মধ্যে ঢেলে দিলাম আমি। এই কাজটা কিন্তু আপনারা খুব সাবধানের সাথেই করবেন। আর এই ফোড়নটা দিলে দেখবেন আপনাদের ডালটা এতটা অসম্ভব সুন্দর স্বাদ হবে, আপনারা খেলেই বুঝতে পারবেন। তো আমি আপনাদেরকে অবশ্যই বলবো যে এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। আর শেষে দেখুন, আমার ভাজি দেওয়ার পর এর মধ্যে আমি এবারে হালকা ভাজা ধনে গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিয়ে এটা এবার ফুটতে থাক। আমি এবার দেখুন একটা পাত্রে এটা পরিবেশন করে নিয়েছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।